আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা নুরানি কায়দাটি খতম করব। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বের মধ্যে এই পর্যন্ত আলোচনা করছিলাম, আজকে এরপর থেকে আলোচনা করব। তাহলে বাজের বি হামজা লাগবে এই আয়ের সাথে আই, দালিয়াজের দি, বি আই দি। এই দালের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। তাহলে কিভাবে পড়ব? বি আই দি, বি আই দি। আরেকবার বলুন, বি আই দি। এরকমভাবে শিখব। এরপরে সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সাফা র তিন, সাফা র তিন। তাহলে বি আই দি সাফা র তিন। কীভাবে পড়ব? বি আই দি সাফা র তিন। এরপরে কাবজের কি, র আলিফ জবর র, এক আলিফ টান দিব, কারণ জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। কি র, মিম লাগবে এই ছোট্ট মিমের সাথে, মিম। তো আমি গত পর্বের মধ্যে বলছিলাম, যখন আয়াতের মাঝখানে এরকম ছোট্ট মিম দেখব, ওই মিমটিকে আমরা গুন্নার সহিত পড়ব, কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে আমাদের গুন্নাহ করতে হয়। তাহলে কি র মিম, বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র র, তা দুই যে তিন, বার র তিন, বার র তিন। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি, অনেকে আমরা ওয়াকফ অর্থাৎ দম ছাড়ার নিয়মটা জানি না, তাহলে আমরা ওয়াকফের নিয়মটি কিভাবে শিখব? যদি ওয়াকফের শেষে এরকম গোল তা থাকে, তাহলে ওই তাটাকে আমরা হা বানিয়ে দিব। আমরা এই নিয়মটি যদি এখানেই শিখতে পারি, তাহলে পরবর্তী কুরআনুল হাকিম শেখার জন্য আমাদের এই নিয়মটি আর শিখতে হবে না। তাহলে আমরা এই নিয়মটি এখানেই শিখে নেওয়ার চেষ্টা করব। আমরা যে ওয়াকফের শেষে এরকম গোল তা দেখব, ওই তাটিকে আমরা হা বানিয়ে দিব। তখন কিভাবে পড়ব? বার রহ। কিভাবে পড়ব? বার রহ। এরকমভাবে শিখব। এরপরে হামিম পেশ হুম, হামিম পেশ হুম, ফায়াজের ফি, হুম ফি। তাহলে এখানে আমরা এক আলিফ টান দিব, কেন? জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? হুম ফি, হা আলিফ জবর হা, হুম ফি হা। কিভাবে পড়ব? হুম ফি হা, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লা কুম, হুম ফি হা লা কুম। কিভাবে শিখব? হুম ফি হা লা কুম। এরপরে দালিয়াজের দি, নুন পেশ নু, কাপ মিম পেশ কুম, দিনু কুম, দিনু কুম। কিভাবে পড়ব? দিনু কুম। এরকমভাবে শিখব। হুম ফি হালা কুম, দিনু কুম। এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, লামজের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, ওয়ালিয়া। দালিয়াজের দি, নুনজের নি, দিনি, ওয়ালিয়া দিনি। এখানে লামের নিচে যেটি ইয়ার উপর জবরটি আছে, তাহলে ওয়ালিয়া দিনি, ওয়ালিয়া দিনি। এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো, আর এই হরফগুলোর উচ্চারণ আপনি মুখে মুখে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন, তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে বলুন, বাজের বি, হামজা লাগবে এই আয়ের সাথে আই,
বি আই দালিয়াজের দি বি আই দি কিভাবে শিখব বি আই দি এরকমভাবে পড়ব এই দালের মধ্যে এক আলিফ টান দিব তাহলে কিভাবে পড়ব বলুন বি আই দি এরকমভাবে শিখব এরপরে সিন জবর সা ফা জবর ফা সা ফা র জবর র সাফা র তা দুই জের তিন সাফা র তিন এগুলোর মধ্যে টান দিবেন না কারণ এগুলোর মধ্যে কোনো টানের অপশন নাই আমি পূর্বের পর্বগুলোর মধ্যে বলে দিছি যে এক আলিফ টান কখন দিতে হবে চার আলিফ টান কখন দিতে হবে আজকেও আমি শিখিয়ে দিব তাহলে সিন জবর সা ফা জবর ফা র জবর র সাফা র তা দুই জের তিন সাফা র তিন এরপরে কাবজের কি র আলিফ জবর র এক আলিফ টান দিব কি র মিম লাগবে এই ছোট্ট মিমটির সাথে মিম এখানে নাকের বাসি দ্বারা গুনাহ করব এখানে একটি নিয়ম আছে যে মিম সাকিনের পরে বা আসলে ওই মিম সাকিনটি আমরা গুনাহ করব ঠিক আছে নিয়মটা স্মরণ রাখবো তাহলে নিয়মটা কি মিম সাকিনের পরে বা আসলে ওই মিমকে আমরা গুনাহ করব কিভাবে পড়ব কি র মিম এরকমভাবে শিখব বা জবর বা র জবর র বা র র জবর র বা র র তা দুই যে তিন বারো র তিন বারো র তিন কিভাবে পড়ব কি র মিম বারো র তিন এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব হ্যাঁ কি র মিম বারো র কিভাবে শিখব কি র মিম বারো র এরকমভাবে পড়ব তাহলে আরেকবার আপনি আমার সাথে পড়ুন বি আই দি সাফারতিন কিরমিম বাররহ এরকমভাবে শিখব এরপরে পড়ুন আমার সাথে হামিম পেশ হুম হামিম পেশ হুম ফায়াজের ফি হুম ফি হা আলিফ জবর হা তাহলে হুম ফি হা কিভাবে পড়ব হুম ফি হা লাম জবর লা কাপ মিম পেশ কুম লা কুম তাহলে হুম ফি হা লা কুম কিভাবে পড়ব হুম ফি হা লা কুম এরপরে দালিয়াজের দি নুন পেশ নু দি নু কাপ মিম পেশ কুম দিনু কুম দিনু কুম তাহলে হুম ফি হা লা কুম দিনু কুম এরপরে ওয়াও জবর ওয়া লামজের লি ওয়ালি ইয়া জবর ইয়া ওয়ালিয়া ওয়ালিয়া দালিয়াজের দি নুনজের নি দিনি ওয়ালিয়া দিনি এখন যদি আমরা এখানে ওয়াকফ করি ওয়াকফের সময় আমরা এই নুনের উপর সাকিন করে দিব নুনের নিচে যে জেটটি আছে এই জেটটিকে বাদ দিব আমরা যেই হরফের মধ্যে ওয়াকফ করব ওই হরফের মধ্যে যদি জবর জের পেশ থাকে আমরা সেগুলোকে বাদ দিয়ে দিব তো এই হরফের নিচে জের আছে এজন্য আমরা এই হরফের নিচে জেরটিকে বাদ দিয়ে দিব তখন কিভাবে পড়ব ওয়ালিয়াদিন এবং এখানে আমরা তিন আলিফ টান দিব মধ্যে আরজি হিসাবে এবার আরেকবার এখান থেকে মিলিয়ে পড়ুন হুম ফি হা লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন আমি আপনাকে এরকমভাবে আমপারাটাও বানান করে শেখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শেখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে এই নুরানি কায়দার শেষ পর্যায়ে চলে এসেছি যারা আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই আমি এই ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন এরপরে হামজা লাগবে এই নুনের সাথে ইন নুন জবর না ইন না এই নুনের মধ্যে আমাদের গুনাহ করা ওয়াজিব তাহলে মিমে নুনে তাসদিদ গুনাহ করা ওয়াজিব র বা জবর রব বা জবর বা রব বা হা মিম পেশ হুম দেখুন এই মিমের মধ্যে আমরা গুনাহ করব কারণ মিম সাকিনের পরে বা আসলে সেখানে আমাদের গুনাহ করতে হয় তাহলে
ইন্না রব্বাহুম। বাজের বি, হামিম জের হিম, বিহিম। কিভাবে শিখব? ইন্না রব্বাহুম বিহিম, এরকমভাবে পড়ব। এরপরে তার অজবর তার, মিমিয়াজের মি, তার মি, হামিম জের হিম। তো এবার আপনারা বলবেন এই মিমের মধ্যে আমি কেন গুন্নাহ করছি? হ্যাঁ, মিম সাকিনের পরে বা আসলে গুন্নাহ করতে হয়, এই নিয়মের জন্য আমি এখানে গুন্নাহ করছি। তাহলে তার মি হিম, এরকমভাবে শিখব। এরপরে বাজের বি, হাজের হি, বি হি, জিম আলিফ জবর যা। এই জিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। আপনারাও কুরআনুল হাকিমের মধ্যে যেখানেই দেখবেন জিমের পরে খালি আলিফ আছে, সেখানেই আপনারা এক আলিফ টান দিবেন। তাহলে কিভাবে পড়ব? তার মিহিম বিহিজা। অনেকেই বিহজা এই হায়ের উপরে সাকিন করে দেই, অর্থাৎ হাটাকে আমরা জজম পড়ি না, এরকমভাবে শিখব না। তাহলে হায়ের নিচে জের আছে বিহি, কিভাবে পড়ব? বিহি, জিম আলিফ জবর যা, বিহি যা, র জবর র, তা দুই জের তিন, বিহিজারাতিন, বিহিজারাতিন, এরকমভাবে পড়ব। এরপরে লাম জবর লা, হা লাগবে এবার এই মিমের সাথে, হুম। অনেকে হয়তো বলবেন যে হুজুর প্রথম মিমটির সাথে লাগলো না কেন? দেখুন, সাকিনওয়ালা হরফের পর যদি তাসদিদওয়ালা হরফ থাকে, ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিব। তাহলে এখানে মিমটি সাকিন, এরপরে পরে আরেকটি মিম তাসদিদওয়ালা। এখন আমরা এই প্রথম সাকিনওয়ালা মিমটিকে বাদ দিব। তাহলে হাকে সোজা এই মিমের সাথে লাগিয়ে দিব। কিভাবে পড়ব? হা মিম পেশ হুম। তখন নাকের বাসি দ্বারা গুনাহ করব, কারণ মিমে নুনে তাসদিদ গুনাহ করা ওয়াজিব। তো মিমের উপর তাসদিদ আছে, এজন্য আমরা এখানে গুনাহ করা ওয়াজিব। তাহলে কিভাবে পড়ব? লাহুম, মিম আলিফ জবর মা, লাহুম মা, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর সা। এই শিনের মধ্যে আমরা চার আলিফ টান দিব। শিনের মধ্যে আমরা চার আলিফ টান দিব কেন? এই মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে এরকম গোল হামজা, তাহলে আমরা সেখানে চার আলিফ টান দিতে হয়, এজন্য আমরা এখানে চার আলিফ টান দিব। তাহলে কিভাবে পড়ব? ইয়াশা, হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, ইয়াশা উ না, এ হামজায়ের মধ্যে এক আলিফ টান, শিনের মধ্যে চার আলিফ টান। এবার এখান থেকে মায়াশা উ না, এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো, আর আপনি এই হরফগুলোর উচ্চারণ মুখে মুখে বলবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে? হ্যাঁ, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, র বা জবর রব, বা জবর বা, রব বা, হা মিম পেশ হুম, রব বা হুম। তাহলে ইন না রব বা হুম, এই মিমের মধ্যে গুনাহ করব। এরপরে বাজের বি, হা মিম জের হিম, বি হিম। তাহলে কিভাবে? ইন্না রাব্বাহুম বিহিম। এরপরে তার অজবর তার, মিমিয়াজের মি, এক আলিফ টান দিবেন। হ্যাঁ, আমার সাথে সাথে পড়ুন। তার অজবর তার, মিমিয়াজের মি, হামিমজের হিম, তার মি হিম, এই মিমের মধ্যে গুনাহ করব। আমরা যেখানে মিম সাকিনের পরে বা দেখব সেখানেই আমরা গুনাহ করব। এই নিয়মটি আপনি যদি এখানেই শিখে নিতে পারেন, তাহলে পরবর্তী যখন আপনি পবিত্র কুরআনুল হাকিম পড়বেন, তখনই আপনি সহজেই পড়তে পারবেন। তাহলে বাজের বি, হাজের হি, বি হি, জিম আলিফ জবর যা, বি হি যা, র জবর র, বি হি যা র, তা দুই জের তিন, বি হি যা র তিন। কীভাবে পড়ব? বিহিজাওয়াতিন, এরকমভাবে শিখব। এরপরে লাম জবর লা, হা লাগবে এই মিমের সাথে হুম, লা হুম। তাহলে
লাহুম মিম আলিফ জবর মা লাহুম মা ইয়া জবর ইয়া শিন আলিফ জবর শা লাহুম মা ইয়াশা হামজা ওয়াও পেশ উ নুন জবর না লাহুম মা ইয়াশাউনা এরকমভাবে শিখব। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই নুরানি কায়দাটা এখান থেকেই শেষ হলো। এরপরে মিম মিমজের মিম মিম জবর মা মিম মা হামজা লাগবে এই লামের সাথে আল লাম লাম খারা জবর ল আল্লাহ হা মিম পেশ হুম মিম জবর মা আল্লাহুম্মা আল্লাহুম্মা কিভাবে পড়ব মিম মা আল্লাহুম্মা এরকমভাবে পড়ব। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের এই নুরানি কায়দাটা শেষ হয়ে গেল। এরপর থেকে আমরা আমপারা শুরু করব। আমপারা শেষ করার পরে আমরা পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখব। যারা আমার এই নুরানি কায়দা কোর্সের পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি এই ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে এই শেষের লেখাটা হলো তাম্মাত বিল খৈর, অর্থাৎ কায়দা যে শেষ হয়েছে এটা লেখা হয়। তাই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।